বিচার নিয়ে আমাদের অনেকেরই আক্ষেপ সবসময় কাজ করে। আমরা প্রত্যেকেই বিভিন্ন মামলা মোকদ্দমা এগুলো নিয়ে অনেক হয়রানির শিকার হই। তো আজকে একটা রায় সামনে আসলো, এখানে স্ক্রিনে দিয়েছি। নন্দিনী হত্যা। তো বাচ্চা মেয়েটিকে বিধান বিধান চন্দ্র নামে একটা ছেলে হত্যা করে, এবং সেই হত্যায় তার বাবা এবং মা দুইজনই সহযোগিতা করে এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড আজকে ঘোষণা করেছে, এটা লালমনিরহাটে। আর সেই হত্যাকাণ্ড এবং লাশ গোপনের ক্ষেত্রে সহযোগিতা করায় বিধানের বাবা এবং তার মাকে 5 বছর করে জেল এবং 3 বছরের অনাদায়ে শাস্তি আর কি করেছে। তো 2 মাস 8 দিনে এই মামলাটার রায় হলো। তো বিচার এবং রায় এইরকম ভাবে যদি অগ্রগতি হয়, আজকে আরেকটা ঘটনা আমার সামনে খুব ভাল লাগছে মানে মৃত্যুর ঘটনা তো ভাল লাগেনি, মানে অপরাধী ধরা পড়ার ঘটনাটা ভালো লেগেছে। যে মাদক সেবন দেখে ফেলায় শিক্ষককে হত্যা করে, তারপরে সেটা ঢাকার জন্য পরিবারের অন্য সদস্যদেরকেও হত্যা করে। এটা মানে ভয়ঙ্কর একটা ঘটনা, রংপুরের ঘটনায়। এবং সেই ঘটনায় দেখলাম যে জামাত আমির বলতেছে এই ঘটনার দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। তো ঠিক আছে, দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীরই তো দায় হবে। এটা একটা বিষয় যে উনি নিয়ন্ত্রণ করবে সুন্দরভাবে। তো গুরুত্বপূর্ণ ঘটনা হলো সেই ঘটনায় খেজুরের বিচির ডিএনএ টেস্ট, তারপরে স- তারা খুন করার পরে শরীর উত্তেজিত ছিল, সেই কারণে ফ্রিজ থেকে শসা বের করে খায় এবং সেই শসার কামড়ে চিহ্ন, সেটা ডিএনএ টেস্ট, এবং আহ, যারা এই হত্যা জড়িত তারা এখানে স্বর্ণের গহনা পেয়ে আগুনে পুড়ে টেস্ট করে যেটা আসল স্বর্ণ কিনা। তো সেখান থেকে বোঝে যে এইটা স্বর্ণ বিষয়ে অভিজ্ঞ একটা টিম এই হত্যাকাণ্ড করেছে, এবং এছাড়া ইয়াবা সেবনের আলামত গুলো রয়েছে। এই সব কিছু মিলে আপনার হলো এই হত্যাকাণ্ডটা ধরেছে। আমার তো আশ্চর্য লাগছে যে খেজুরের বিচি, শসার কামড় এবং পোড়ানো স্বর্ণ, এটা দিয়ে সেই শিক্ষক হত্যার মানে আলামত এবং ঘটনাগুলো, এবং এই হত্যায় জড়িত সবাইকেই গ্রেপ্তার করার একটা বিষয় চলে আসছে সামনে সামনে। ঠিক আছে। তো দেশ কেমন চলছে? দেশ যেমন চলার কথা তেমনই চলছে। যারা আপনার হলো জামাতের ক্ষেত্রে বললাম, জামাত সবসময় পালায়ে থাকতো, এখন আর পালায়ে থাকতে হয় না। এটা হলো একটা বিষয়। আর আওয়ামী লীগের ক্ষেত্রে যারা দেশের বাইরে চলে গেছে, যারা দেশে আছে বিভিন্ন জামিন টামিন নিয়ে আসছে, তাদেরকে পালায়ে থাকতে হচ্ছে না, তারা পালায়েও থাকছে না। তো এই একটা আইন শৃঙ্খলা বিষয়ে একটা অবস্থা। তো এর আগে আরো বেশ কিছু অগ্রগতি আপনার হলো ভালো লাগার মতো বলতে কোনো দুর্ঘটনায় ভালো লাগে না, মানে অগ্রগতিটা ভালো লাগার মতো। তনু হত্যা মামলার আসামি বাংলাদেশের কেউ কোনোদিন ভাবেও নি। তুমি কি ভাবছিলা যে এই আসামিরা গ্রেপ্তার হবে? কেউ বিশ্বাস করেনি, কিন্তু তনু হত্যা মামলার আসামি গ্রেপ্তার হবে বাংলাদেশের কোনো নাগরিক বিশ্বাস করেনি। সেই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার, তাদের ডিএনএ টেস্ট, কত মানে বিষয়গুলো। হ্যাঁ। তো এই হলো বিষয়। আমি বিশ্বাস করি আপনার হলো হাদি হত্যার বিষয়ে একটা অগ্রগতি সরকার খুঁজে পাবে, যেহেতু গুরুত্বের সঙ্গে কাজ করছে বিদেশে যোগাযোগ, ইন্ডিয়ায় যোগাযোগ, এবং মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার বিষয়ে খুবই কঠোরভাবে অবস্থান নিয়েছে যে আসামিদের ফেরত দিতে হবে বাংলাদেশে। হ্যাঁ। তো ডক্টর ইউনূসের শাসন আমল ছিল হাদি হত্যার বিষয়টা, তাই না? এবং তিনি আসামিদের ধরেন নাই, আসামিদের পালায় যেতে স্পেস দেওয়া হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, সে কারণে পালায় গেছে। সেই জায়গাতে বর্তমান সরকারের কি করার আছে, বর্তমান সরকারের যেটা করার সেটা চাপ প্রয়োগ করা ইন্ডিয়াকে, আসামিদের ফেরত দেওয়া। ঠিক আছে। তারপরে চট্টগ্রামে একজন সেনা কর্মকর্তা হত্যার বিষয়েও রায় হয়ে গেছে। তারপরে আরেকটা ওই যে একটা মাদ্রাসা ছাত্রীকে পুরাই মারলো না, কোথায় যেন, নুসরাত, হ্যাঁ, নুসরাতের আসামিদেরও রায় হয়ে গেছে, তাই না? রায় হয়ে গেছে। তো এই মানে আমি আজকে জাস্ট আইন শৃঙ্খলা বিষয়ে আমরা একটু আপনার হলো চিন্তা করছিলাম আমি নিজে নিজেই
যে কতটুকু অগ্রগতি হলো, কতটুকু রেসপন্স করছে, নিয়ন্ত্রণের আগ্রহ কতটুকু। তো গতকালকে সালাউদ্দিন আহমেদ ভাই তিনি তেজগাঁ থানা পরিদর্শন করছিলেন, তাই না? সেখানে দেখেন ইনস্ট্যান্ট একজন লোককে উনি ধরেছেন যে আপনি কেন এখানে অপ্রয়োজনে ঘুরতে আসছেন, থানায় তো কেউ ঘুরতে আসে না, উত্তর দিতে পারে নাই। তো দেখেন ইনস্ট্যান্ট ওসিকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়েছেন। তো এই হলো আইন শৃঙ্খলার মোটামুটি একটা বিষয়। সবচেয়ে বেশি অ্যালার্মিং যে জোনগুলো আমার কাছে যেটা মনে হয়, গুলিস্তান পল্টন এই এলাকাটাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এখানে কিছু বাচ্চা ঘোরাফেরা করে। তো আমাদের তো বলি না যে এই কিশোররা কই থাকবে। আমরা একটা কথা বলি, মানে রাষ্ট্রের একটা ব্যবস্থা আছে জানেন, গাজীপুর সহ কয়েকটা জেলায় কিশোর সংশোধন কেন্দ্র আছে। কিশোরদেরকে তো জেলে রাখার ওইভাবে বিধান নাই। এটা জুলাই গণ অভ্যুত্থানে অনেকগুলো বাচ্চা বাচ্চা ছেলেকে ধরে নেওয়া হয়েছিল, সেটা আলাদা বিষয়। কিন্তু শিশু কিশোর এগুলোকে গ্রেপ্তারের ওইভাবে তাদেরকে সংশোধন কেন্দ্রে রাখা হয়। তো গুলিস্তান পল্টন শাপলা চত্বর এই পাশে 0 পয়েন্ট যে কয়টা গুড়াগাড়া আছে সব মিলে কত হবে, 100 হবে নাকি, 100 150 এরকম হবে। মানে এগুলোই ডিস্টার্ব করে আর কি, এই 100-র মতো। তো সবগুলোকে নিয়ে ওই সংশোধন কেন্দ্রে রাখলে সমস্যা কি? এই যে একটা মহিলার কান থেকে টান দিয়েছি, একটা গহনা নিয়ে যায়, গলা থেকে চেন খামচায় দিয়ে নিয়ে চলে যায়, এদের ধরার কেউ নাই। হ্যাঁ, মানে এ ধরতে গেলে হাঁটা ধরলে মনে হয় এখনই মরে যাবে, ঠিক হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আমি ধরছিলাম অনেক কয়েকবার। তো এইগুলো কতগুলো 150টা পোলাপানকে যদি সংশোধন কেন্দ্রে আপনার হলো তাদের প্রশিক্ষণ টশিক্ষণ বিভিন্ন বিষয়ে 5 বছর আটকে রাখেন, থাকুক না, সমাজ নিরাপদ থাকুক, তাই না? এইখানে দরকার আছে নি যে যে এখানে ফ্লাইওভারের নিচে ঘুমাবে ধরে নিয়ে যাবে সরাসরি সংশোধন কেন্দ্রে। ঠিক আছে, এই ধরনের মানুষগুলো যারা কর্ম নাই কাজ নাই তাদেরকে সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে কাজের ব্যবস্থা করতে হবে। এরপরে যদি সেই কাজে না ফেরে তাহলে সেই ব্যবস্থা নিতে হবে। এইভাবে তো বিচ্ছিন্নভাবে ছিন্নমূলভাবে মানুষ থাকতে পারে না। হ্যাঁ, এবং এই যে বাইতুল মোকাররমের নিচে অনেক মানুষ ঘোরে, প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট একটা চাকরি করলে কর্ম করলে সে একটা কুঁড়ে ঘর নিয়ে হলেও থাকতে পারে। তো নিরাপত্তার জন্য এই জায়গাগুলোতে নিশ্চিত করা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। আরো বেশ কিছু বিষয় অগ্রগতি আমি এগুলো ঘাটতেছিলাম। আরো কি বিষয়, মোহাম্মদপুরের কি যেন চুয়া সেলিম না, চুয়া সেলিমকে গ্রেপ্তার করলো। চুয়া সেলিমকে তো ইতিপূর্বে কেউ খুঁজে পায় না, আমরা নামও জানতাম না, চুয়া সেলিম। ঠিক আছে, তো এখানে অভিযান চলতেছে কিভাবে এগুলোর বাংলাদেশটাকে একটা শান্তিপূর্ণ মানে জায়গায় নিতে হলে এমন একটা হিম্মতওয়ালা মানুষ দরকার ছিল সালাউদ্দিন ভাইয়ের মতো। সালাউদ্দিন আহমেদ ভাইয়ের দপ্তরে অন্তত কেউ তদবিরে কোনো সাহস পাবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, কারণ মন্ত্রীদের মধ্যে উনি একজন সিনিয়র মানুষ, ওনার কাছে কে কি দাবি নিয়ে যাবে, খুব টাফ একটা বিষয়। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। এটা খুব ভালো লাগছে যে বাচ্চাটার হত্যার বিষয়ে আজকে রায় হয়েছে 2 মাস আগে। দেখলাম যে কি কান্নাকাটি করতেছে, বুঝছো, যে তার মৃত্যুদণ্ড ফাঁসি দিছে, সে হিউজ মানে গড়াগড়ি করতেছে, কারণ তার আত্মীয় স্বজন গড়াগড়ি করতেছে। হ্যাঁ, মানে ফাঁসির আদেশ হচ্ছে, বাচ্চাটারে মারছে, দিয়ে বাচ্চাটারে মারছে 2 মাস 8 দিন আগে। এই যে এই যে মেয়েটা নন্দিনী, হ্যাঁ, কান্নাকাটি করতেছে। তো মারার সময় তারপর কিছুদিন আগে একটা রেপের ঘটনায় দেখলাম যে রেপ এবং হত্যার ঘটনায় পরিবারের সদস্যরা চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। ঠিক আছে, কে সে জানি না। এই যে এখন এটার হবে, নন্দিনীর ক্ষেত্রে হবে, নন্দিনীর ক্ষেত্রে হবে এখন। তারপরে হলো রামিসার ক্ষেত্রে তো খুব ত্বরিত একটা ব্যবস্থাপনা আমরা দেখেছি। ঠিক আছে। হুম। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।